ওয়েলকাম ফ্রেন্ডস, আজকে আমি ইনকাম ট্যাক্সের একটি বিশেষ ছাড়ের বিষয়ে আলোচনা করব। অবশ্যই এটা নিউ ট্যাক্স রেজিমের ক্ষেত্রে, এবং এটি যেটা আমি দেখাচ্ছি এটা একদম খোদ ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের ওয়েবসাইটে যে ইনকাম ট্যাক্সের ট্যাক্স ক্যালকুলেটর, সেখান থেকে আমি এই হিসাবটা দেখাবো। এবার আমি এখানে অ্যাসেসমেন্ট ইয়ারটা 2024-25 দিয়েছি। এবারে দেখুন, আর এটা যেটা আমি প্রথমেই বললাম, এটা কিন্তু এই ছাড়টি নিউ ট্যাক্স রেজিমের ক্ষেত্রে। এবারে দেখুন, নিউ ট্যাক্স রেজিমের ক্ষেত্রে যদি আপনার টোটাল ইনকামটা 7,50,000 পর্যন্ত হয়, সেটা ইনকাম ফ্রম স্যালারি, ইনকাম ফ্রম আদার সোর্স সব মিলিয়ে আমি এখানে একটা জায়গা দিয়ে দেখাচ্ছি। সেক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডিডাকশন 50,000 টাকা পাচ্ছেন। পাওয়ার পর আপনার নেট ট্যাক্সেবল ইনকাম যদি 7 লাখ হয়, তাহলে আপনারা জানেন সেক্ষেত্রে আপনার ট্যাক্স পড়ছে 25,000। কিন্তু নিউ রেজিমে আপনার 87-এতে রিবেট পাবেন 25,000 দিয়ে আপনার কোনো ট্যাক্স পড়ছে না। এই বিষয়টি আপনারা সকলেই জানেন। অর্থাৎ নিউ ট্যাক্স রেজিমে 7.5 লাখ টাকা পর্যন্ত ইনকাম হলে আপনার কোনো ট্যাক্স সেই অর্থে বলতে গেলে পড়ছে না, কারণ ট্যাক্স যেটা 25,000 পড়বে সেটা আপনি ছাড় পেয়ে যাবেন। এইবার প্রশ্নটা হলো, যদি আপনার এই ইনকামটা 7,50,000 থেকে সামান্য একটু বেশি হয়, সেক্ষেত্রে কি পুরোটাই আপনাকে ট্যাক্স দিতে হবে? না, সেক্ষেত্রে এই যে মার্জিনাল ইনকাম আপনার যেটা হলো ছাড়ের জায়গা থেকে, সেক্ষেত্রেও আপনাকে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট একটু ছাড় দেবে, যে ছাড়টাকে বলা হচ্ছে মার্জিনাল রিলিফ। ব্যাপারটা কীরকম? ধরুন আপনার এখানে 7,50,000-এর জায়গায় 7,60,000 টাকা আপনার ইনকাম হলো টোটাল, দিয়ে 50,000 আপনি ছাড় পাচ্ছেন। ছাড় পেয়ে আপনার ধরুন ট্যাক্সেবল ইনকাম হলো 7,10,000। তাহলে এবার বিষয়টা ভালো করে বুঝুন। তাহলে এক্ষেত্রে আপনার ট্যাক্স পড়ছে 26,000, আর আপনার 7 লাখের থেকে কত টাকা বেশি হয়েছে ইনকাম? না 10,000। তাহলে এইখান থেকে আপনি 10,000 ফিগারটা মনে রাখুন, আর ট্যাক্স পড়ছে 26,000। এবার এই 10,000 আর 26,000-এর মধ্যে 26,000টা বড়। যতক্ষণ এই ট্যাক্সের পরিমাণটা আর এই যতটা টাকা আপনার 7 লাখের থেকে উদ্বৃত্ত হচ্ছে, সেই পরিমাণ, এই দুটো পরিমাণের মধ্যে যদি ট্যাক্সের পরিমাণটা আপনার বেশি হয়, আপনি তাহলে কিছু না কিছু রিলিফ পাবেন। যেমন এক্ষেত্রে কি রিলিফ পাচ্ছেন দেখুন, এক্ষেত্রে আপনার এই যে 10,000 টাকা এক্সেস ইনকাম হচ্ছে 7 লাখের থেকে, আপনাকে সেই 10,000 টাকাটাই ট্যাক্স দিতে হবে। তার উপর এবার আপনার এডুকেশনাল সেসটা চাপবে, সেটা আলাদা বিষয়, কিন্তু আপনাকে ট্যাক্স দিতে হচ্ছে 10,000। অর্থাৎ 26,000 টাকা ট্যাক্স পড়লেও আপনার 16,000 টাকা আপনি 87-এতে ছাড় পাবেন, দিয়ে আপনাকে ট্যাক্স দিতে হবে 10,000। কিন্তু কন্ডিশনটা কি? এই কন্ডিশনটা ভালো করে বুঝুন। যদি আপনারা কন্ডিশনটা বুঝে যান, তাহলে হিসাবটা নিয়ে কিন্তু আপনার সমস্যা হবে না। কন্ডিশনটা হচ্ছে, আপনার নেট ট্যাক্সেবল ইনকাম যেটা হবে সেটা 7 লাখের থেকে যত বেশি, সেই ফিগারটা টোটাল ট্যাক্স যেটা পড়বে তার থেকে যদি কম হয়, তাহলে ততক্ষণ পর্যন্ত আপনি কিছু না কিছু রিলিফ পাবেন। আমি আরেকটা এক্সাম্পল দিই। ধরুন এই 60,000টা আপনার হলো 7,70,000। তাহলে এখান থেকে 50,000 মাইনাস করলে আপনার ইনকাম হচ্ছে 7,20,000। এইবার দেখুন, তাহলে এই অবস্থায় আপনার ট্যাক্স পড়ছে 27,000। এই 27,000 আর আপনার এখানে এক্সেস অ্যামাউন্ট কত হচ্ছে? 20,000। তাহলে 20,000 ফিগারটা 27,000-এর থেকে কম। যতক্ষণ কম থাকবে ততক্ষণ আপনি কিছু না কিছু রিবেট পাবেন। দেখুন এক্ষেত্রে আপনি রিবেট পাচ্ছেন 7,000 দিয়ে আপনার ট্যাক্স পড়ছে 20,000। এই ট্যাক্সের পরিমাণটা কোনটা? এই যতটা টাকা আপনার এক্সেস হচ্ছে সেইটাই দেখুন ঘুরিয়ে আপনার ট্যাক্স পড়ছে। তার উপর এডুকেশনাল সেসটা আছে। আমি আর একটা এক্সাম্পল দিই। ধরুন 7,70,000-এর জায়গায় 7,75,000 আপনার ইনকাম, তাহলে এখানে হলো 25,000। তাহলে এখানে 25,000 আর আপনার ট্যাক্স পড়ছে 27,500। তাহলে 25,000 ফিগারটা 27,500 থেকে কম, তাহলে আপনার ট্যাক্স কত পড়বে না দেখি আমরা বলে দেবো, ট্যাক্স পড়বে 25,000। যেহেতু আপনার, আমি একটু আগেই বললাম যে এখানে যতটা উদ্বৃত্ত হবে সেটাই আপনার ট্যাক্স হবে। দেখুন আপনার ট্যাক্স পড়েছে 25,000, তার উপর এডুকেশনাল সেস চাপবে। তাহলে এক্ষেত্রে আপনি 87-এতে ছাড় পাচ্ছেন 2,500। এইবারে তাহলে এইটা কত দূর পর্যন্ত চলবে? এটা চলবে, আমি দেখিয়ে দিই। আপনার ধরুন ফিগারটা হচ্ছে এইটা, 7,77,776 টাকা আপনার ইনকাম। তাহলে এবার দেখুন, ট্যাক্সেবল ইনকাম হচ্ছে 7,27,776, ট্যাক্স পড়ছে 27,777, উদ্বৃত্ত কত? 27,776। তাহলে 1 টাকা হলেও কিন্তু কম আছে। কম থাকা মানে আপনি কিছু না কিছু ছাড় পাবেন।
কত টাকা ছাড় পাচ্ছেন? 1 টাকা। 1 টাকা হলেও আপনি ছাড় পাবেন। আর ট্যাক্স কত দিতে হবে আমি একটু আগেই বললাম, 7 লাখ থেকে এই টাকাটা যতটা এক্সেস হবে ততটা আমার ট্যাক্স পড়বে। তাহলে দেখুন ট্যাক্স পড়ছে 27,776। দেখুন 27,776, তার উপর এডুকেশনাল সেসটা চাপছে। এইবার যখন এই ফিগারটা আপনার 76 জায়গায় 77 হয়ে যাবে, এবার দেখুন দুটোই আপনার সমান হয়ে যাচ্ছে। তাহলে এখানেও আপনার এক্সেস অ্যামাউন্টের পরিমাণটা 27,777, ট্যাক্সও পড়ছে 27,777, তাহলে আপনাকে ট্যাক্স দিতে হবে 27,777। এক্ষেত্রে দেখুন রিবেটের পরিমাণটা 0। এইবার আমি দেখাই, যদি আপনার ইনকামটা 7,80,000 হয়, আমি এইটা দেখিয়ে ভিডিও শেষ করব। দেখুন 7,80,000, তাহলে এবার দেখুন আপনার উদ্বৃত্ত এমন কত হচ্ছে 30,000, কিন্তু আপনার ট্যাক্স পড়ছে 28,000। তাহলে এই উদ্বৃত্ত যে পরিমাণটা এটা ট্যাক্সের থেকে বেশি, তাহলে কিন্তু আপনি আর 1 টাকাও ছাড় পাবেন না। দেখুন আপনার যে 28,000 ট্যাক্স পড়েছে, আপনাকে 28,000 টাকায় ট্যাক্স দিতে হচ্ছে, কোনো আপনি ছাড় পাচ্ছেন না, তার উপর এডুকেশনাল সেস। তাহলে এবার এটাকে সহজ করে যদি একটা ফর্মুলা বানানো যায়, তাহলে আমরা কি বলবো? তাহলে আমার এখানে ট্যাক্সেবল ইনকাম যেটা হবে সেখান থেকে আমরা 7 লাখ বিয়োগ করব। বিয়োগ করলে যে পরিমাণটা দাঁড়াবে সেটা যদি ট্যাক্সের থেকে কম হয়, তাহলে যতটা টাকা উদ্বৃত্ত হবে সেটাই আপনাকে ট্যাক্স দিতে হবে, তার উপর এডুকেশনাল সেস। আর যদি এটা বেশি হয় তাহলে কিন্তু হবে না। তার মানে আমরা কত দূর পর্যন্ত কিছু না কিছু ছাড় পাবো? তার মানে এখানে আমি একটু আগে যেটা দেখালাম, এই অ্যামাউন্টটা পর্যন্ত আমরা 1 টাকা কিন্তু ছাড় পাচ্ছি। দেখুন এডুকেশন 87-এতে 1 টাকা ছাড় পাচ্ছি, অর্থাৎ যেটা 7,50,000 টাকা পর্যন্ত 87-এতে রিবেট ছিল, কিন্তু এখানে দেখতে পাচ্ছি 7,50,000-এর জায়গাতেও যদি অ্যামাউন্টটা 7,77,776 হয়, সেই পর্যন্ত আমরা কিছু না কিছু ছাড় পাচ্ছি। অর্থাৎ আমার 27,776, মানে 7.5 লাখের থেকে কতটা টাকা বেশি হচ্ছে না, 27,776 টাকা পর্যন্ত অতিরিক্ত ইনকামের ক্ষেত্রেও কিন্তু কিছু না কিছু ছাড়ের একটা সংস্থান রয়েছে, যেটা নিউ ট্যাক্স রেজিমের ক্ষেত্রে ইনকাম ট্যাক্সের যে ট্যাক্সের পরিভাষা তাতে বলা হচ্ছে মার্জিনাল রিলিফ। অর্থাৎ আপনার ইনকামটা যতটা পর্যন্ত ছাড় থাকবে আর আপনার ইনকামটা খুব মার্জিনাল ডিফারেন্স থাকলে সেই জন্য কিছুটা রিলিফ আপনাকে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট দিয়েছে। এবার আপনার যদি এই ধরনের ইনকামটা হয়, এই যে ট্যাক্স ক্যালকুলেটর, এইটার ওয়েবসাইটটার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে আপনারা নিজেরা দেখে নিন। আপনার যদি ইনকামটা এই রেঞ্জের মধ্যে থাকে সেক্ষেত্রে কিন্তু পুরো ট্যাক্স আপনাকে দিতে হবে না, কিছুটা রিলিফ কিন্তু আপনি পাবেন, যেটাকে মার্জিনাল রিলিফ বলা হচ্ছে। কিন্তু আমি বারবার বলছি, এটা শুধুমাত্র নিউ ট্যাক্স রেজিমের ক্ষেত্রে। এই ধারণাটা হয়তো আপনাদের অনেকের মধ্যে নেই। যাদের মধ্যে এই ধারণাটা নেই, আপনারা একটু ইনকাম ফিগারটা ট্যাক্স ক্যালকুলেটরে বসে আপনারা চেক করে দেখে নিন আপনার ইনকামের জন্য কোনো ছাড় আছে কি না। এই সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করুন, আমি যথাসাধ্য আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।